হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু শৈলেনা সুরভির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন পুরো 7টা বাজে, একদম পুরো 7টা 1, মানে পুরো 7টা বাজে। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। এবার ঘরের কাজবাজ করবো। আর এই দেখো তো এইখানে মানে প্রত্যেক দিন কাঁচা তো রয়েছে, এক বালতি ভেজানো হয়েছে। আবার এখানে দেখো কতগুলো জড়ো করেছি, কালকের অতগুলো সব ভাঁজ করেছি, ফের এতগুলো জড়ো করেছি। দেখা যাক। জল টল তুলবো, বাসন টাসন মাজবো, কাজ আছে, অনেক কাজ আছে। নিচে তো এই যে কড়া টড়াগুলো দেখতে পাচ্ছ, তত্ত্বসে নিচে এই যে কড়া, বড় বড় কড়া, এগুলো সব বড় কড়া, গামলা, সব এগুলো দিয়ে আজকে বড় কুমতি টুমতি সব আছে, দিয়ে তোলাবো, তারপরে তুলিয়ে দেবো মেয়েকে দিয়ে। অনেক কাজ আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের সবাইকে আর কি বলবো, তোমাদের সবাইকে বলতেই থাকবো, সারাদিন বলতেই থাকবো, ঠিক আছে? তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখনও অবধি কাজ হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, এখন পুরো 12টা বাজে, ভাত বসালাম সবে। ওই পুজো থেকে কোনো কিছু গোছানো হয়নি। কালকে তো সব কাপড় জামাগুলো গুছিয়েছিলাম, আবার ফের কতগুলো কাঁচা ছিল সেইগুলো আবার লাগিয়ে নিয়ে এসেছিলাম। আবার আজকের এক কারি কাজলাম। আজকে সকাল থেকে মানে এমনই অবস্থা, যে মেয়ে ওপরে দেখতে পাচ্ছ, সেই যে আমার মেয়ে ওপরে সেই বড় বড় কড়াগুলো, একটু সরো মানে বড় বড় যে কড়া টড়াগুলো না, কড়া বড় বড় হাতা টাতা সব ওগুলো ওকে দিয়ে ছান্তা ফান্তাগুলো তুলালাম উপরে। ওপরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের পুরো গোডাউন হয়ে আছে। তো যত মানে মাল বিডি হবে, যে বড় বড় হাঁড়ি কড়া সব উপরে তুলালাম ওকে দিয়ে। তো ওই একটু গুছিয়ে দিয়ে তুমি লেবে এসো। তো মানে আমরা দুই মা বেটি সকাল থেকে এই করছি, মনে হবে যেন সকাল থেকে আমরা কী করছি, তাই কি না? সকাল থেকে মানে জামা কাপড় টাপড় সব গোছ গাছ করলাম, মানে কিছু বাদ নেই, অনেক কাজ হালকা হয়ে গেছে। এবারে রান্না হবে। এখনো সকাল থেকে কেউ কিছু খায়নি। ঠিক আছে বন্ধুরা, কী রান্না করবো জানি না, শুধু ভাত বসিয়ে দিয়েছি। কালকের কী রান্না করেছিলাম বেশ ভুলে গেছি, মানে কালকে কী রান্না, ও কালকের ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল আর ভাত করেছিলাম, মানে মাখা মাখা ঝোল। আজকের কি ভুলে গেছি, আজকের কি করব, খেয়ে দিয়ে ভুলে গেছি কিরকম ভালো। ভাবো, এদিকে মেয়ে বলছে, এদিকে নিজেই রান্না করেছে। আজকের মেয়ে যাইনি, আজকে মেয়ে ছুটি করেছে, রবিবার পরের দিন তো রবিবার তো ছুটি। দেখি কি জানি না, মানে কালী পুজোয় যাওয়ার ব্যাপার আছে, বুঝতে পারছো তো, ওই জন্যই ছুটিটা করেছে। তো তার জন্য সব একটুখানি গোছগাছ করে দিলাম। আর এদিকে যে হাঁড়ি কড়া বার করে রেখেছি, নিয়ে যাবো। আর কড়া, নতুন হাঁড়ি নতুন কড়া বার করে রেখেছি। ওখানে সংসার নতুন সাজিয়েছিলাম, সব জিনিসপত্র মেয়ে নিয়ে চলে গেছে, মানে কিছুই নেই টোটাল, যে বলে বটি থেকে শুরু করে সবই নিয়ে চলে গেছে। তো আমাকে সবই নিয়ে যেতে হবে। একটা বটি নিয়ে গেলে তবে হয়, নাহলে ওখানে খুব কাটাকুটি করতে খুব কষ্ট হয়। না, বটি তো দিদি নিয়ে চলে গেছে। ওখানে কী আছে, শুধু গ্যাসটা ছাড়া আর কিছুই নেই, সবই নিয়ে চলে গেছে। পারলে গ্যাসটাও নিয়ে চলে যেত। তা আমার মানে ভাগনা বউ আর যাটা বলছিল, ও দিদি সবই তো নিয়ে গেল, তা গ্যাসটার বাদ দেয় কেন, গ্যাসটাও দিয়ে দাও ওকে, তো লাগলে নিয়ে যাবে, আর কি করে যাবে। হ্যাঁ, গ্যাসটা যদি লাগে তো নিয়ে যাবে। মেয়েকে কখনো না এ করে যায়, মেয়ে বলে কথা, মেয়ে যতই চাক ততই দাও, সেই বলে না, সেই রকম। মেয়েদের বাপের বাড়ি থেকে দেওয়া শেষ হয় না, আর মেয়েদের নেওয়াও শেষ হয় না।
কিন্তু আমার মেয়ে সত্যি আমার মেয়ের সঙ্গে তুলনা হয় না। মানে ও এতই এর থেকে করেছে, ওরকম মানে বলতে পারবো না, মানে এতটাই। হ্যাঁ, তো তার জন্যে হয়তো খাট আলমারি দিইনি ঠিক কথা, ব্যবহার ভালো হলে সেটা হয়তো আস্তে আস্তে দিতাম, দেবো বলবো না, দিতাম। হ্যাঁ, ওদের যদি ব্যবহার ভালো হতো তাহলে দিতাম। এই ডাবট কলসি টলসি, মানে ডাবট জামাই দুটো থালা, দুটো গ্লাস, দুটো বাটি সবই গোছ করে রাখা আছে, কিন্তু দিইনি। জিনিসও দিইনি, ওনার জিনিস দিইনি, মানে ওদের ব্যবহারটা এমনই। সামান্য রূপোর ভেসলেট দিলে পারে সেটা বন্ধক দিচ্ছে, তাহলে তাকে কি সোনার জিনিস দেবো ভরসা করে? তার উপর কী ভরসা করবো? তার বাপ মা ভরসা করতে পারে না, আর আমি তো সামান্য সৌরি, কী করে ভরসা করবো? তাই কি না? যার নিজের গর্ভধারিণী বাপ মা ভরসা করে না, তাহলে আমি কী করে ভরসা করবো? আগে বন্ধুরা তোমরা বলো। আমি তো অনেক দূরের, তাই কি না? বইয়ের মা, ভরসা করা যায় কি? যায় না। হ্যাঁ, আর ভরসা যদিও করা যেত, ভরসার জায়গাটা পুরো নষ্ট করে ফেলেছে। ওকে বিশ্বাস করা মানে খুব খুব টাফ। ও যেরকমভাবে ব্যবহার করেছে না, ওকে বিশ্বাস করাটা খুব। হ্যাঁ, হয়তো মুখে কথা বলবো, যাবো আসবো সব করবো, কিন্তু বিশ্বাস আর করতে পারবো না। যা ব্যবহার, একবার না বারবার করেছে, বারবার সে ব্যবহারটা করেছে। আর সেই ব্যবহার জন্যে মানে একবারও মনের মধ্যে ওর সেই জিনিসটা নেই যে আমি ভুল করেছি, সেই জিনিসটা ওর মনের মধ্যে একবারও আসেনি। কেন আসলে পারে সেই জিনিসটা দেখলে বোঝা যায়, কিন্তু ওর মধ্যে সেই জিনিসটা নেই। হ্যাঁ, যে আমি ভুল করেছি, ও ভুল স্বীকার করবে না, করতে হবে না ভুল স্বীকারটা করাটাই বড় কথা না। মাথায় লাথি মেরে পায়ে গড় করাটাই কি বড় কথা? না, মাথায় লাথি মেরে পায়ে গড় করাটাই বড় কথা না। বড় কথা হচ্ছে ভালো ব্যবহারটা। হ্যাঁ, ও বাবা আমাকে বলে আমাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে তাহলে আমরা ঠাকুর যত্ন করব। আরে আমার মেয়ের সঙ্গে কুকুর ব্যবহার করছে, কুকুরের মতন ব্যবহার করে ওরা, মানে এক একটা সেই খেকি কুকুর হয় না, সেই রকমভাবে বিহেভ করে আমার মেয়ের সঙ্গে ওরা, পুরো ফ্যামিলিটা ওরা। হ্যাঁ, পুরো ফ্যামিলিটা নিজেরা তো করে উল্টে জেঠি শাশুড়ি, কোথায় কাকি শাশুড়ি, কোথায় মানে জেঠি শাশুড়ির ছেলের বউরা, কোথায় জেঠি শাশুড়ির ছেলেরা, মানে ছেঁড়া যা পারে সব আমার মেয়ের সঙ্গে খারাপ। কেন? আমার জামাই ভালো না, জামাই যদি ভালো হতো না, কারোর বাবার ক্ষমতা নেই, তার বউ কে করবে? ওই আমাকে তো কেউ করে না, আমার একটা না, আমার 5টা ননদ। আমার ভালোবাসে কেন? আমার বরের দেখতায় আমাকে ভালোবাসে, আর আমার বরের সঙ্গে আমার বর সেইভাবে আমার সঙ্গে করে, তবেই আমি সবাইকে ভালোবাসি। তারাও আমার সাথে সেইভাবে করেছে, তবেই আমি তাদেরকে ভালোবাসি। সেরকম কারোর কাছে ভালোবাসা পেতে গেলে না, ভালোবাসা আগে দিতে হয়। আমি নাকি শয়তান, আমাকে কী বলে ওটা, কী একটা বললো বেশ, দুষ্টু মুখের কি মিষ্টি হাসি না কি একটা বেশ ওদের মানে বলে ওরা, ঠিক আমি ঠিক বলতে পারছি না, বলছি তো আমি দুষ্টু। আমি যদি দুষ্টু হই, আমি এইভাবেই দুষ্টু। আমি সবাইকে নিয়ে মিলেই এইভাবেই দুষ্টু থাকতে ভালোবাসি। তো সবার সঙ্গে কথা বলবো, আরে আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে। তোমার সঙ্গে যদি কারোর সঙ্গে ঝগড়া হয় তা আমি কথা বলবো না? আমি 2 দিনের জন্য যাই, আমি কথা বলবো না? আমাদের এখানে আমাদের এটা বলে বস্তির মেয়ে, সত্যি কথা যেটা বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করো না, আমাদের এখানটা হলো বস্তি। কিন্তু দেখলে তোমরা মনে করবে না, হয়তো মাঝে সাথে খুব চিল্লামিল্লি হয়, কিন্তু আমাদের এখানে লোকেদের প্রচুর মিল, আমরা এখানে প্রচুর মিল, আমরা সব এক। কারোর কিছু হলে মা ভাতে বেলা ফ্যান করছে না, হয়তো আচ্ছা ইয়ে করে দাও না, সবই চাপে। আমাদের এখানে কারোর সঙ্গে কারোর ঝগড়া হলে ওই ক্ষণের জন্য, তারপরেই তার সঙ্গে কথা বলে, এইরকম না তাকে টিস মারবে, তার সঙ্গে মুখ বেঁকাবে, এরকম না। আমাদের ওই জন্যই আমরা সত্যি বস্তি, আর বস্তির মেয়ে পাওয়ার জন্য না ওদের ভাগ্যের দরকার। আর যে আমার বলবো না, সত্যি কথাই, আমার মেয়ে মানে পেয়েছে, ওরা তো না, ওরা অনেক বছর মানে তপস্যা করেছিল, তবে ওই রকম মেয়ে পেয়েছে। আর পরবর্তীকালে আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলবো, ওই মেয়েই ওদের দেখবে। এখনও ওরা যে খারাপ ব্যবহারটা করছে, ওরা এখনও বুঝতে পারছে না যে ওরা
কী করছে ব্যবহারটা, খুব খারাপ ব্যবহার করছে। ঠিক আছে বন্ধুরা, অনেকটা কথা বললাম, কিন্তু এই কাটবি না ওটা, খালি পেটে তো, খালি পেটে জুস খেতে যাচ্ছে। হ্যাঁ, জুসটা তো দিয়ে গেছে আমার মেয়ের বন্ধু, তাহলে জুসটা এখন কাটার মনে হয়? কবে দিয়ে গেছে? এক সপ্তাহ দিয়ে গেছে, 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক। আমাকে বললো যে কাকিমা এই জুসটা আপনি খাবেন। আমি বলছি কেন, আমার কি এনার্জি কমে গেছে? ওটা কি আমি এনার্জি বাড়াবো? আমি বলছি হ্যাঁ। তো জুসটা দিয়ে গেছে, আমি এখনও কাটিনি, কাটবো। তো এখন কি, এখনও কেউ কিছু খায়নি, খালি পেটে জুস খায় কেউ? এত সামনেটা কুচো চুল হয়েছে, এই যে চুলগুলো দেখতে পাচ্ছ, সামনে কুচো চুল, আর এইগুলো লক্সগুলো বেড়ে গেছে, এই লক্সগুলো বেড়ে গেছে। চুলটা আমার না প্রচণ্ড লম্বা ছিল বন্ধুরা। কেন? আমার যখন মানে মাথায় ঘা হয়েছিল, আমি মামির বাড়ি গেছিলাম, টিকটিকি পড়েছিল চৌবাচ্চা, আমি দেখিনি। তো ওই চৌবাচ্চার ঘর তো পয়সা করে টিকটিকি জলে চান করেছি, পুরো সারা শরীরে আমার ঘা হয়ে গিয়েছিলো। তা আমাকে ন্যাড়া করে দিয়েছিলো খাবলে খাবলে। তো আমার তখন বিয়ে হয়েছিল যখন, আমার চুলগুলো ঠিক এইটুখানি করে, জানো তো বন্ধুরা, এইটুখানি। তো আমার বিয়ের আগে চুল ছিল এই কোমরের নিচে। তা আমার চুল, আমার বড় ননদ আমার দুটো করে ফিরতে করে বেঁধে দিত, মিথ্যা কথা না, ও শুনছে না উনি। তো দুটো করে ফুল করে বেঁধে দিত, টেনে টেনে তেল দিয়ে ভালো করে আজরে বেঁধে দিত। তারপরে হলো কি, মানে বাচ্চা ইয়ে হওয়ার পরে মাথায় না কিছু কিছু উকুন দেখা দিল। উকুন দেখা দেওয়ার পরে মাথায় না লাচপান রেখা দিয়ে চক দিতাম, চক দেওয়াতেই আমার চুলগুলো উঠে গেল। এই জায়গাটা দেখতো না, এই জায়গাটা যে টাক টাক মতন পড়ে গেছে, আর টাকলা টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাই তো, দেখতে পাচ্ছ না? এই যে এই জায়গাটায় দেখো আমার টাক পড়ে গেছে। হ্যাঁ, তো এইরকম এই যে দেখতে পাচ্ছ, চুল ঝেড়ে আমি করি, মানে কুচো চুল হয়েছে অনেকটাই, কিন্তু এই জায়গাটা টাক পড়ে যাচ্ছে, এই জায়গাটা। আমার ছেলে আবার অ্যাঙ্কর এরকম করছে, আমার ছেলে পড়তে বসেছে, এই যে পড়তে বসেছে, স্টিল বডি বার করে। কী রান্না করবো বুঝতে পারছি না, আর যেন আজকের যেন সত্যি এনার্জি নেই রান্না করার, আজকে যেন এনার্জিও নেই যে রান্নাটা করবো, এইরকম ব্যাপার। দেখি যাই হোক, তো করতেই হবে, দেখছি কী করা যায়। ডিম ভেজে ডিমের ঝাল করে নিলেও আমাদের অসুবিধা নেই, তবে একটু জল রাখতে হবে সামান্য হলেও, নাহলে আমার ছেলে তো খাবেই না। ওই যে দাঁত গেছে, দাঁত বার করছে। আর মায়ের যদি সারাক্ষণ দাঁত বার করে, তার ছেলে তো দাঁত বার করবে কি? হ্যাঁ, এই চুলগুলো ভীষণ বিরক্ত করে। তারপরে উকুনটা গেল, উকুনটা ভালো হয়ে গেল, উকুন নেই মাথায় আর, কিন্তু মাঝে মাঝে মাথায় খুব খুশকি হয়, মাঝে মাঝে খুশকি হয়। আর ওই অ্যালোভেরা যে আছে না, একদম গাছ অ্যালোভেরা জেল মাথায়, মানে অ্যালোভেরাটা ভেঙে ভেঙে না এরকম ভাবে লাগাই, কিন্তু রোদ্দুর থাকতে লাগালে তবে হয়, সবসময় একটা টাইম হয় না। যদি একদিন লাগাই না, মানে অনেক দিন আর লাগাতে হয় না, প্রায় 3-4 মাস আর লাগাই না, আরও বেশি হবে। হ্যাঁ, তো আর লাগাই না, একবার ভালো করে লাগিয়ে দিই, লাগিয়ে দিলে মাথার খুশকিও চলে যায় আর চুলটাও খুব ভালো হয়। কখন লাগাবো? আর অ্যালোভেরা গাছ ছিল আমাদের, সব বালতি ধরে, মানে পাশের এক কাকিকে দিয়ে দিয়েছি বালতি ধরে। দেখি অ্যালোভেরা গাছ ইয়ে করবো, জোগাড় করবো করে আর মাথায় লাগাবো। লেবু লাগালে না মাথার খুশকি হয়েছিল না, মাথার চামড়া পাতলা হয়ে যায়, আর লেবু লাগালে জ্বালা জ্বালা করে। থেকে অ্যালোভেরা লাগালে অ্যালোভেরাটা ঠান্ডাও, আর জেল মতন ওটা ভালো, বেশ মাথার খুশকিটাও চলে যায় আর চুলটাও সিল্কি টাইপের হয়। তাই জন্য আমি ওই অ্যালোভেরাটাই লাগাই, ডাইরেক্ট অ্যালোভেরাটা লাগাই। দেখি মানে কি ভালো লাগছে না রান্না করতে আজকে। ওই যে মেয়ে বসে বসে জুসটা নিয়ে দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, জুসটা নিয়ে এই বসে বসে ভাবছে যে ওটা নিয়ে কী করবো, মা যদি এখান থেকে সরে যায় কাটবো আর ঢুকঢুক করে খাবো, এই ভাবছে। হ্যাঁ দেখেছো, বলছো বলছে, এই যে বলছে, কিন্তু আমি তো সিল কাটা থাকলেই বুঝতে পারবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের, মানে একটু অন্যরকম এতে আছি, ওই জন্য খাওয়াটা দেখানো হয়নি। তো এই যে আজকের ইয়ে দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি আর আলু মাখা করেছি। অনেক দিন পরে যে শুকনো লঙ্কা খেলাম,
মানে ভয় ভয় করে লঙ্কা তো খাওয়া হয় না, আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি। তাও কি ভাজা মানে কি তেলের মধ্যে দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম না, ওই ডালের লঙ্কা তুলে মাখিয়েছি, ডাইরেক্ট লঙ্কা করে মাখিনি। তবুও একটুখানি গ্যাসের এটা না, ওই জন্য এখনও হবে না, সবে তো ইঞ্জেকশন দিয়েছে তাই কি না, অ্যাকশান রয়েছে, হ্যাঁ অ্যাকশানটা রয়েছে না, এখন কিছু হবে না। এমনি শুকনো লঙ্কা খাওয়া ছেড়ে দিয়েছি অনেক বছর। আবার আমরা বিকেলে এবেলা আর বেরোবো না, বিকেলে বেরোবো, এবেলা অনেক কাজ আছে ঘরে। কাজ মানে এই এঁটো কাটা, বাসন কোসন মাজবো করবো, তারপরে ছাদে অনেক জামা কাপড় মিলে এসেছি, সেগুলো লাভিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। সকাল থেকে আজকে মানে বসবো কি, এই ভাত খাওয়া হলো এখন, সকাল থেকে কিছু খাওয়ারই টাইম পাইনি, এত কাজ। বড় বললাম না পড়া টড়াবো না, সব রোজগাজ করালাম মেয়েকে দিয়ে, কেন নাহলে হবে না। তো এই যে কত মাসে শুয়ে পড়েছে, আর ছেলে খেতে বসেছে, ওর তো এত কষ্ট হচ্ছে পা খেলিয়ে করে, আর সব থেকে ফার্স্টে দেবো ওকে, সব থেকে লাস্টে হবে ও। এই যে এখনও খাচ্ছে, দেখাতে পারলাম কি, ভাতের মধ্যে একটুখানি কটা জিরে ফোড়ন দিয়েছি ডালে, সেইগুলো বেছে বেছে সাইডে সাইডে রেখে দিয়েছে। তাহলে কী বলতে ইচ্ছা করে বলো, তাই আমি বললাম দে রে, আমি খাইয়ে দিই না। ছোটো মেয়েও ভাত রেখে দিয়েছে, বলে আমি খাবো না, পটিতে গেল, চান করবো বলছে, চান করবো পটিতে গিয়ে, মানে আরেকবার চান করবো। আর যা গরম পড়েছে, 2-3বার চান করবে না, কী করবে, প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে বন্ধুরা, সব কাজই মোটামুটি হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, আপনাকে আমি সন্ধে দিয়ে দিয়েছি। আর সকাল থেকে তোমাদেরকে আমি আজকের কিছু শেয়ার করতে পারিনি, আমার আজকের কাজের অনেকটা চাপ ছিল, পারিনি ওই জন্য শেয়ার করতে। তো এই যে আমার তো সব হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি সবই কাজ হয়ে গেছে, কিচ্ছু কাজ বাকি নেই। তো তোমাদের সবাইকে সন্ধেবেলা সন্ধে দিয়েছি, সবাইকে খুব আনন্দিত, জয়গুরু বন্ধুরা। তো রাত্রিবেলা কি খাবার হবে, রুটি তো হবে, আর একটু আলুর তরকারি করে নেবো ভাবছি, অনেক দিন আলুর তরকারি হয় না। যেহেতু দুপুরবেলা পেঁপে দিয়ে ডাল আর আলু ভাতে করেছিলাম, ভাতে দিইনি, মানে প্রেশারেই সব সিদ্ধ করেছিলাম। তো এবেলা দেখি কী করা যায়। তো অবশেষে আমরা বেরিয়েই পড়লাম, ইচ্ছে ছিল না বেরোনোর, তো কী করবো, মানে ইচ্ছা না থাকলেও সেই যে বলে না যে ইচ্ছাটাকে করতে হয়, সেই রকম। তো ইচ্ছে ছিল না, তো ইচ্ছে করতে হচ্ছে। এই যে ছুঁয়ে, এই যে, আর এই যে ছেলে আর আমি, কর্তামশাই যাবেন, পরের দিন চলে আসবো, থাকলে তো হবে না, কেন মেয়ের কম্পিউটার আছে না। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, যতটা পারবো হয়তো দেখানোর চেষ্টা করবো ওখানে গিয়ে, কি তাই তো। তো তোমরা সঙ্গে থাকো, এখন বেরোচ্ছি।